আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাকে দেব না ভুলিতে। গানের এই কথাগুলো কাজী নজরুল ইসলামের। সত্যি তাই, মৃত্যু নামের সত্যে যদিও নশ্বর পৃথিবী ছেড়েছেন, তবু তিনি আজও চিরস্মরণীয় বরণীয়। আজ প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা ভালোবাসায় শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারিকা তাবাসসুম। শুরুতেই এইচ&এস গ্লাসওয়্যার লিমিটেডের সৌজন্যে কান চলচ্চিত্র উৎসবের খবর। কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ছবি আলী। প্রথমবারের মতো উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে আদনান আল রাজীবের সিনেমাটি। এদিকে ৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে আই এম গ্ল্যাড ইউ আর ডেড নাও এবং পূর্ণদৈর্ঘ্য বিভাগে স্বর্ণপাম জিতেছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। উপকূলীয় এক শহরের গল্প আলী, যেখানে নারীদের গান গাইতে পারো। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায় শহরে, কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে রহস্য। ১৫ মিনিট ব্যাপ্তির এই রহস্যেই বাধা পড়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের প্রধান মারেন আদে সহ বাকি বিচারকরা। তাই তো ৭৮তম আসরে স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে পরিচালক আদনান আল রাজীবের আলী। আর এতেই রচিত হলো এক অনন্য ইতিহাস। এবার স্বল্পদৈর্ঘ্য বিভাগে জমা পড়েছিল ৪,৭৮১টি ছবি। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি, যার একটি বাংলাদেশের আলী। এই বিভাগের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহম পরিচালিত আই এম গ্ল্যাড ইউ আর ডেড নাও। এদিকে ২২ বছর পর কানে ফিরে ২১ ছবিকে পেছনে ফেলে স্বর্ণপাম জিতেছে ইরানি নির্মাতা জাফর পানাহি। তার চলচ্চিত্রের নাম ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। পার্লেদে ফেস্টিভ্যালের ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেতে ৬৪ বছর বয়সী এই নির্মাতার হাতে সেরার স্বীকৃতি তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট। প্রতিশোধের গল্পের ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ৭৮তম আসরে দ্য সিক্রেট এজেন্টের জন্য সেরা অভিনেতা ওয়াগনার মোরা আর সেরা পরিচালক হয়েছেন ক্লেভার মেন্ডাসকো ফিলো। এছাড়াও দ্য লিটল সিস্টারে অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে নাদিয়া মোলেতির হাতে। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। আজ মন বড় চঞ্চলা, এইচ&এস প্রেসার কুকারের কারণে ময়ূরী নাচে। এইচ&এস রাইস কুকারের কারণে আস্থা ও নির্ভরতার প্রতীক। কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি পাবে আদর আচাত ও পূজা চেরি অভিনীত ছবি টগর। সিনেমাটির প্রচারে গতকাল রাতে প্রকাশ পেয়েছে আইটেম গান 100% দেশি, যাতে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া ও কামরুজ্জামান রাব্বি। দেখব গানটির কিছু অংশ। লোকাল জিনিস, লোকাল ফিলিংস একেবারে কড়া, বিদেশি মাল পড়ই ভেজাল পড়ে যাবে ধরা। আমার কাছে প্রেমের আদর, সোহাগের রঙিন চাদর, যা কিছু চাইরে নগর পাবে বেশি বেশি। বিদেশি নয় রে আমি, চিজ পড়ই 100% দেশি। হাই বিদেশি নয় রে আমি, চিজ পড়ই 100% দেশি। বসিয়ায় এই মনটা তোরে চায়, দুজন মিলে ভাইসা বেড়াই প্রেমের ডিঙ্গি নাই। আয়ের বসিয়ায় এই মনটা তোরে চায়, দুজন মিলে ভাইসা বেড়াই প্রেমের ডিঙ্গি নাই। কাজী নজরুল ইসলাম, যার জীবনটা সিনেমার চিত্রনাট্যের চেয়ে যেন কোনো অংশেই কম নয়। সাধারণ দুখুমিয়া থেকে হয়ে উঠেছে অসাধারণ একজন মানুষ, হয়েছেন বাংলাদেশের জাতীয় কবি। তার গান যেমন ব্যবহার হয়েছে নাটক, সিনেমায়, তেমনি তিনি নিজেও যুক্ত ছিলেন অভিনয়ে। কবির এই গল্পে শুরু করব আজকের আয়োজন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। নজরুলের জন্ম উপমহাদেশের চলচ্চিত্রের সময়ে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি হয়েছিলেন চলচ্চিত্রের মানুষ।
নিজে তো অভিনয় করেছেনই, সরাসরি জড়িতও ছিলেন কলকাতার প্রায় 20টি চলচ্চিত্রের সাথে। (1934) সালে সত্যেন্দ্রনাথের সাথে যৌথভাবে ধ্রুব পরিচালনা করেন নজরুল। এতে নারদের চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ওই ছবির গীতিকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন নজরুল। ভেবো না পুরিবে বাসনা, দয়াময় রহিতে নারিবে, আসি দিবে দেখা, এসো মধুবনে করত। বাংলাদেশের সিনেমাতেও অবদান ছিল দ্রোহের কবি নজরুলের। জহির রায়হানের জীবন থেকে নেয়া থেকে শুরু করে হুমায়ুন আহমেদের চন্দ্রকথা সহ বাংলাদেশে অনেক চলচ্চিত্রেই ব্যবহৃত হয়েছে নজরুলের গান। পরবর্তী সময়ে নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় পথহারা পাখি, কেঁদে ফেরে একা গান থেকে শুরু করে আধুনিক দারুচিনি দ্বীপ সিনেমায় নজরুলের দূরদীপবাসিনী গান দর্শক হৃদয় করেছিল আলোড়িত। জাতীয় কবির অসংখ্য গান সিনেমায় ব্যবহার করা হলেও সে তুলনায় নজরুল সাহিত্য নিয়ে দেশে হয়নি খুব একটা চলচ্চিত্র নির্মাণ। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গান আর কবিতায় যেমন বলেছেন প্রেমের কথা, তেমনি বলেছেন সমতার কথা, প্রতিবাদ আর বিদ্রোহের কথাও। কবির গানে গানে জানবো তার প্রেমে, দ্রোহ আর ভালোবাসার কিছু গল্প। যার ডাকনাম ছিল দুঃখ মিয়া, তিনি শুনিয়েছেন সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের এমন সব চেতনার সংলাপে কবিতার পাশাপাশি উঠে এসেছে হাজারো গান, যা সমৃদ্ধ করেছে বাংলা গানের ভান্ডার। তিনি যে চির রণতুর্য, শোষণ আর পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে আজন্ম গেয়েছেন। কিন্তু কাজী নজরুল প্রেমিক রূপেও প্রবাদ প্রতিম, তাই তো অনায়াসে বলেছেন বিশের দশকে 20 বছরের যুবক নজরুলের মনের ভেতরকার যে বঞ্চনা, পরাধীনতা, ক্ষোভ আর দ্রোহ, তারই বাস্তব প্রতিফলন ঘটেছিল বিদ্রোহী কবিতায়, যে রচনার 100 বছর পূর্ণ হল। বলবীর বল উন্নত মম শির, শিরে হারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রির। সৃষ্টিকর্তার তুষ্টিতেও নতশির কাজী নজরুল ইসলাম। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। অবিভক্ত বাংলার বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার ছিল শৈশবেই অন্যায়ের শেকল ছেঁড়ার লেখনী। জাতীয় কবির জন্মদিনে রইল শ্রদ্ধা, ভালোবাসা। শরীফুল হক, চ্যানেল 24। তিনি প্রেমের কবি, তিনি দ্রোহের কবি, তিনি সাম্যের কবি। তার কবিতার এক একটি পংক্তিমালায় ফুটে উঠেছে জীবনের নানান অধ্যায়। তাই তো কবিতা নজরুল বাংলা ও বাঙালির কাছে এক অবিচ্ছেদ্য অংশ। বাংলা ভাষা ও সাহিত্যের এক অবিস্মরণীয় সত্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার মহিমান্বিত ও কালজয়ী সৃষ্টি
বাঙালির অন্তহীন আনন্দ এবং প্রেরণার উৎস। নজরুলের চেতনায় যে আবেগ এবং প্রাণবন্যা ছিল তা একদিকে যেমন জনমানসে প্রচণ্ড উদ্দীপনা সৃষ্টি করেছিল, অপরদিকে ইংরেজ শাসক এবং রক্ষণশীলদের মধ্যে তীব্র আতঙ্কেরও সৃষ্টি করে। তাঁর লেখা ও গান এদেশের অসংখ্য মানুষকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। বিংশ শতাব্দীতে লেখা নজরুলের কবিতা আজ একবিংশ শতাব্দীতেও প্রাসঙ্গিক হয়ে আছে। আজও যখন পৃথিবী জুড়ে মানুষ একে অপরের দ্বারা নির্যাতিত, তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে নজরুলের মানুষ কবিতা। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। মানবতার আদর্শে অটল থেকে নজরুল তার কাব্যগানে প্রচার করেছেন সাম্যের বাণী। আজও যখন কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, তখন নজরুল বলে ওঠেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কেবল ধর্মীয় সাম্য নয়, নজরুল বলে গেছেন নারী ও পুরুষের সাম্যের কথাও। একবিংশ শতাব্দীতে এসেও পুরুষতন্ত্রের জাঁতাকলে নারীকে যখন পিষ্ট করা হয়, ভেসে ওঠে নজরুলের অমোঘ বাণী। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদে নাই। এই মহিয়ানের জন্মলগ্ন আমাদের জাতীয় চেতনার নবজাগরণে, সমাজ সংস্কৃতির স্বকীয়তা বিনির্মাণে, সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অফুরন্ত প্রেরণার উৎস ও সদা প্রাসঙ্গিক। মুর্ছনৈশী, চ্যানেল 24। দেশের জনপ্রিয় 10 ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল কনসার্ট অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান। আগামী 31 মে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। গানের পাশাপাশি আয়োজনে থাকছে বিদ্রোহী কবির বেশ কিছু কবিতার আবৃত্তি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। জানা গেছে 31 মে বিকেল 5টায় শুরু হবে নজরুল কনসার্ট, চলবে রাত পর্যন্ত। বিনা দর্শনীতে কনসার্টটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আয়োজনে গাইবে সোলস, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, ব্ল্যাক মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর। এরই মধ্যে ব্যান্ডগুলোকে নিয়ে নজরুলের গানের একটি অ্যালবাম প্রকাশ করেছে নজরুল ইনস্টিটিউট। ছুটির দিনে শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় বসেছিল তারার হাট। হ্যাঁ দর্শক, বলছিলাম লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ডের কথা। দেশের শোবিজে বিভিন্ন শাখায় অবদান রাখা গুণী ও প্রতিভাবান মানুষদের হাতে এদিন তুলে দেয়া হয় সম্মাননা। সেগুনবাগিচায় অবস্থিত কচিকাচার মেলা ভবন অডিটোরিয়ামে লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শোবিজের অনেক পরিচিত মুখ। এদিন সংস্কৃতিকর্মী, মডেল, অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি সম্মাননা দেয়া হয় গণমাধ্যম কর্মীদেরও। গীতিকবি হিসেবে এদিন সম্মাননা পান সাংবাদিক ও গীতিকার জনি হক ও মাহমুদ মঞ্জুর। একই আয়োজনের সম্মাননা পেয়েছেন চ্যানেল 24-এর বিনোদন সাংবাদিক মাকসুদুল হকিমও। মঞ্চে এদিন সম্মাননা তুলে দেন চলচ্চিত্র প্রযোজক আলিমুল্লাহ খোকন ও চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী। সম্মাননা প্রদান আয়োজনের পাশাপাশি এদিন ছিল শিল্পীদের গানের পরিবেশনা। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।